আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, এই প্রবাসে আমরা অনেকেই কিন্তু মনে মনে অনেকে আফসোস করি যে একসাথে প্রবাসে আসলাম, বা অনেকেই একই বছরে বা একই সময়ে আমরা প্রবাসে এসেছি। আপনার আমার অবস্থা কিন্তু সমান না, বা কারো অবস্থা ভালো, কারো অবস্থা খারাপ, এরকম আমরা দেখতে পাই। তো দেখেন, এরকম অনেক প্রবাসী ভাই আমি দেখেছি যে অল্প কিছুদিন ধরে এসেছে বা বেশি দিনই এসেছে, কিন্তু তাদের অবস্থা অনেক ভালো হয়ে গিয়েছে। তারা প্রবাসে এসে ব্যবসা বাণিজ্য বা ভালো ভালো লাইনে চলে গিয়েছে। আবার কিছু প্রবাসী যে ওই যে সেই যে এক চাকরি ধরে বসে আছে, সেই চাকরি ধরে বসে বসে সারাটা জীবন কাটাই দিছে। আসলে দেখেন, অনেক প্রবাসী ভাইয়ের চিন্তা এক একজনের এক এক রকম। একজন প্রবাসী চিন্তা করে যে আমি এই দেশে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে অন্য আর একটা কিছু করার চিন্তা করে, তার অবস্থান পরিবর্তন করার চিন্তা করে। কেউ এক ভিসা থেকে আরেক ভিসায় যাওয়ার চিন্তা করে। কেউ ও স্বপ্ন দেখে যে ব্যবসা বাণিজ্য করবো। যে যেটা স্বপ্ন দেখে, যে যেটা ভাবে, তার মধ্যে সেটা অলরেডি কিছু না কিছু হয়েই যায়। তো আপনি যেটা ভাববেন, আপনি যেটা করতে যাবেন, সেটা আপনার মধ্যে ইনশাল্লাহ কিছু না কিছু আসবে। আর যেটা আপনি ভাবেনি নাই কখনো, যেটা আপনি করতে চানি নাই কখনো, সেটা কিন্তু আর আপনার মধ্যে আসবে না। আসবে বলেন? আপনি হয়তো আমেরিকা যাওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু আমেরিকা না যাইতে পারলেও অন্য কোনো ভালো একটা রাষ্ট্রে যাইতে পারেন, চেষ্টা করেন। আর যদি আপনি চেষ্টাই না করেন কোনো কিছু করার জন্য, তাহলে কিন্তু সেটা হয় না। মূলত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা প্রবাসী ভাইরা, অনেক প্রবাসী ভাই কি করি, বিদেশে টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠায়। দেশে বাড়ি, সবারই স্বপ্ন একটা বাড়ি করব। সেই বাড়ি করে সব টাকা শেষ। সেই প্রবাসে কি ব্যবসা বাণিজ্য করবো, কি কি পরিবর্তন করবো বলো? কিন্তু অনেক প্রবাসী কি করে, কিসের বাড়ি কিসের কি, কিচ্ছুই করে না। টাকা পয়সা বিদেশেই রাখে, রাইখে সেই টাকা দিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা করে, ব্যবসা বাণিজ্য, কোনো কিছু কেনার, সিক্রাপ কেনা, বা যে কোনো কিছু ছোটখাটো থেকে শুরু করে, হ্যাঁ, টাকা বিদেশে খাটানোর ব্যবস্থা করে। দেখা যায় যে ধীরে ধীরে সে তখন একটা ভালো একটা অবস্থানে চলে যায়। তখন কিন্তু ওই বাড়ি একটা না 10টা বাড়ি করার মতো টাকা তার হয়ে যায়। তো এটা হচ্ছে মূল বিষয়। সক্রিয় দর্শক, আমরা ব্যবসা বাণিজ্য করার মতো চিন্তা ভাবনা আমরা করি না, ঠিক আছে, কিন্তু সব প্রবাসী কিন্তু বসে থাকে না। কিছু কিছু প্রবাসীর মাথা সারাদিন শুধু খালি ঘুরে যে কিভাবে কি করব, কিছু একটা করতে হবে, ভালো একটা পর্যায়ে যাইতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, পরিশ্রম করতে হবে, এগুলো নানান চিন্তা করে। আর কিছু প্রবাসী চিন্তা করে দেশে বাড়িটা করতে হইব, বিয়া শাদী করতে হইব, এগুলো চিন্তা করে। বাড়িতে একটা ডুপ্লেক্স বাড়ি বানাইতে হইব, নতুন সিঙ্গাপুরের মডেল, ওইগুলো চিন্তা করে। তো ও যদি ওইগুলো চিন্তা করে, ও কি করতে পারবো বলে? ওই বাড়িটুকুই করতে পারবো হয়তো, কষ্ট মষ্ট করে। তারপরে ভবিষ্যতে ওই কিছুই থাকবে না, লাস্টে মূলধন থাকবে না। তো আমার কাছে আসলে যেটা, যে আমি যে একদম যে ব্যবসা বাণিজ্য চিন্তা করি, সে করি, আমারও ওই রকম চিন্তা হয়, কিন্তু মূলধন নাই। কিন্তু মূলধন না থাকলেও চিন্তা করতে করতে একদিন না একদিন ইনশাল্লাহ হয়ে যাবে। তবে চিন্তা করতে থাকেন, ভালো চিন্তা, বড় হওয়ার চিন্তা করবেন সবাই, ঠিক আছে? বিদেশে বাড়ি ঘর গাড়ি এগুলো করার চিন্তা ভাবনা বাদ দিয়ে বিদেশে নিজে এস্টাবলিশড হন, কিন্তু করার চিন্তা করেন, ভালো হবে। আর তা নাহলে দেশে ব্যবসা বাণিজ্য করার চিন্তা করেন। খালি টাকা বাড়ি করে টাকা ফুরাইয়েন না ভাই। বাড়ি নর্মাল একটা বাড়ি করে থাকেন না, কেন অসুবিধা কি? পরে করেন নি, আগে ব্যবসা বাণিজ্য করেন, ভালো একটা দাঁড় করান, ইনকামের সোর্স দাঁড় করান, সেটা সবচেয়ে ভালো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।